সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথ সেন্টার বেসিক ম্যাথ লার্নিং পয়েন্ট থেকে তোমাদের স্বাগত। আজকে আলোচ্য বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর অনুর 1.1 এর আলোকে আলোচনা। তো ষষ্ঠ শ্রেণীর 1.1 সম্পর্কে জানতে গিয়ে এখানে কোন যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো জানতে গিয়ে প্রথমত যে বেসিকটা, যে মূল বিষয়টা জানা দরকার, সেটা হলো অঙ্ক প্রতীক কি এবং কত প্রকার, সেই বিষয়ে আমাদের এখনকার আলোচনা। অঙ্ক প্রতীক হলো গণনার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় অঙ্ক প্রতীক। মানে হিসাব করার ক্ষেত্রে গণনার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় বা প্রতীক ব্যবহার করা হয় এগুলোকে বলা হয় অঙ্ক প্রতীক। যেমন মনে করো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলোকে বলা হয় অঙ্ক প্রতীক। এই মোট 10টি অঙ্ক প্রতীক। অঙ্ক প্রতীক হলো মোট 10টি। এই অঙ্ক প্রতীক হলো দু প্রকার। অঙ্ক প্রতীক হলো দুই প্রকার, যথা এক নম্বরে হলো সাহায্যকারী অঙ্ক প্রতীক। সাহায্যকারী অঙ্ক প্রতীক। সাহায্যকারী অঙ্ক প্রতীক কাকে বলে? যে অঙ্ক প্রতীকটা অন্যান্য অঙ্ক প্রতীককে মান বাড়িয়ে দিতে সহযোগিতা করে, কিন্তু নিজে এককভাবে কোনো মান প্রকাশ করতে পারে না। অর্থাৎ অন্য অঙ্ককে সহযোগিতা করে মান বাড়ানোর ক্ষেত্রে নিজের এককভাবে কোনো মূল্য নেই, সেটাকে বলা হয় সাহায্যকারী অঙ্ক প্রতীক। আমি যদি আবার বলি তাহলে হলো যে অঙ্ক প্রতীকটি অন্য অঙ্ক প্রতীককে মান বাড়ানোর জন্য সহযোগিতা করে তাকে বলা হয় সাহায্যকারী অঙ্ক প্রতীক। যেমন সাহায্যকারী অঙ্ক প্রতীক হলো একটি, সেটা হলো এই 0। দেখো 0 এমন একটি অঙ্ক প্রতীক, তুমি যদি একটা শূন্য ব্যবহার করো তাও একটা শূন্য, তুমি যদি দুইটা শূন্য ব্যবহার করো তাও শূন্য, যদি তুমি তিনটা শূন্য ব্যবহার করো তাও শূন্য। অর্থাৎ 1000টা শূন্য ব্যবহার করলেও এর মানের কোনো চেঞ্জ হবে না। কিন্তু তুমি যদি বলো 1, 0, এটা হয়ে যাবে 10, মান বাড়ালো। যদি বলো 1 ডাবল 0, তাহলে এটা হবে 100। অর্থাৎ কোনো অঙ্ক সার্থক অঙ্ক প্রতীকের ডানে সাহায্যকারী অঙ্ক প্রতীকটা বসলে তার মানটা বেড়ে যায়, কিন্তু বামে যদি বসে, যেমন 0, 1, তাহলে একই হবে, বা 0, 0, 1, 1 হবে, বা 0, 0, 2, 0, 0, 0, 2 মানে 2 হবে। অর্থাৎ কোনো সার্থক অঙ্কের বামে বসলে মান বাড়িয়ে দেবে না, সার্থক অঙ্কের ডান পাশে বসলে, এই যে ডানে বসলে মান বাড়িয়ে দেবে। এই শূন্যটাকেই বলা হয় সাহায্যকারী অঙ্ক প্রতীক। নাম্বার 2, সার্থক অঙ্ক প্রতীক। সার্থক অঙ্ক প্রতীক যে অঙ্ক প্রতীকের নিজস্ব মান আছে, সেটাকে বলা হয় সার্থক অঙ্ক প্রতীক। যেমন এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 9 সর্বমোট এই 9টি হলো সার্থক অঙ্ক প্রতীক। মানে 1-এর নিজস্ব মান আছে 1, 2-এর নিজস্ব মান 2, বা 3-এর নিজস্ব মান 3, 4-এর নিজস্ব মান 4, 5-এর নিজস্ব মান 5, 6-এর নিজস্ব মান 6, 7-এর নিজস্ব মান 7, 8-এর নিজস্ব মান 8, 9-এর নিজস্ব মান 9। সো এগুলো হলো সার্থক অঙ্ক প্রতীক। আচ্ছা, এই অঙ্ক প্রতীকগুলো এক বা একাধিকটা ব্যবহার হয়ে সংখ্যা গঠিত হয়। তাহলে সংখ্যা কাকে বলে? সংখ্যা বা নাম্বার হলো যে এক বা একাধিক অঙ্ক প্রতীক মিলে
এক বা একাধিক অঙ্ক প্রতীক মিলে যে মান নির্ধারণ হয় তাকে বলা হয় সংখ্যা। যেমন মনে করো 10 এটা একটা সংখ্যা, বা 15 এটা একটা সংখ্যা, বা 25 এটা একটা সংখ্যা, বা 30 এটা একটা সংখ্যা, বা 100 এটা একটা সংখ্যা, বা 500 এগুলো একটা সংখ্যা, বা 510 ইত্যাদি, এগুলো সংখ্যা। এগুলো হলো কি সংখ্যা। এখন আমি সংজ্ঞায় বলেছিলাম যে এক বা একাধিক অঙ্ক প্রতীক মিলে যে মান নির্ধারণ হয় তাকে বলা হয় সংখ্যা। প্রশ্ন হতে পারে, স্যার একটা অঙ্ক প্রতীক মিলে কিভাবে সংখ্যা হয়? সেটা তো একটা অঙ্ক প্রতীকই, তাহলে সেটা সংখ্যা কিভাবে হতে পারে? আসলে মনে করো তোমার আম্মু তোমাকে বাজারে পাঠিয়েছে, ধরে নাও বাজারে পাঠিয়ে বলছে, বাবা তুমি 5 কেজি চাল কিনে নিয়ে আসবা। তাহলে 5 কেজি যখন চাল কিনে নিয়ে আসবা, এই তুমি বাসায় এসে বলবা 5 কেজি, এই একক যুক্ত হলো। বা মনে করো 5 হালি ডিম নিয়ে আসলা, বা 5 হালি, একক যুক্ত হলো। যখন একক যুক্ত হবে তখন এইগুলো সংখ্যা হিসেবে কাউন্টিং হবে। এগুলো তখন অঙ্ক প্রতীক না। শুধুমাত্র যখন অঙ্ক প্রতীকের কথা বলা হবে যে অঙ্ক প্রতীক কয়টি, তখন বিষয়টা এরকম যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো অঙ্ক প্রতীক। কিন্তু এগুলোর সাথে যখন একক যুক্ত হবে তখন সেটা সংখ্যা হিসেবে কাউন্টিং হবে, বা একাধিক অঙ্ক মিলে একটা সংখ্যা হিসেবে কাউন্টিং হবে। আমরা আশা করি বুঝতে পেরেছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি বুঝতে পেরেছো কি না অবশ্যই কমেন্টসে তোমরা জানাবে, এবং আমাকে কমেন্টসে জানিয়ে উৎসাহ প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।